আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহিরে যারাই আমরা আমাদের বাংলাদেশি ভাষা বুঝেন এবং বাংলাদেশি মানুষ, বাংলা জন্মস্থান, বাংলার জন্য যার কাঁধে প্রাণ, বাংলার জন্য যার মনটা সবসময় ছটফট করে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার কথা শুনলে যার শরীরে শিহরণ জাগে, সেই সকল বাংলাদেশি ভাইদের আমি সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। দেখেন, এই 5ই আগস্টে এই বাংলাদেশে আমরা যেই স্বাধীনতা এনেছি, অনেক কষ্ট, রক্ত, জীবন, পঙ্গুত্ব এবং অনেকের দৃষ্টিশক্তি হারিয়েছে। তাহলে আমরা এই বাংলাদেশকে ভালোবেসে আমরা এই সকল জিনিস জেনে শুনে বুঝে দান করেছি। তাহলে এই বাংলাদেশকে আমরা এই সকল বিসর্জন দিয়ে যেই অর্জনটা করেছি, সেই অর্জনের আমরা কি মূল্যায়ন দিচ্ছি বা কি মূল্যায়ন পাচ্ছি, এটাই দেখার এবং বোঝার বিষয়। আমরা এই বাংলাদেশে অনেক রক্তের বিনিময় যেহেতু অর্জন করেছি, আমাদের কিছুই পাওয়ার বা চাওয়ার জন্য নয়। এই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, মা ও মাটিকে ভালোবেসে, দেশের জন্য, শুধু দেশের জন্য, দেশের জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি। তাহলে এই দেশ যদি আগের চেয়ে খারাপভাবে উপস্থাপন হয়, পরিচালনা হয়, তাহলে এটা তো আমাদের একটি কষ্টের বিষয়। দেখেন, আমরা যাদেরকে ভালোবেসে মাথার উপরে রেখে সম্মান দিয়ে উপদেষ্টার পদে বসিয়েছি, তারা আসলে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, জুলাই শহীদদের জন্য, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের জন্য কতটুকু করেছে? আমার প্রশ্ন, দেখেন, আমরা যাদেরকে উপদেষ্টা হিসাবে বসিয়েছি এবং যাদেরকে ভালোবেসেছি, ভালোবেসে মাথায় টাচ করে রেখেছি, তারা কিন্তু এখনো কোনো মন্ত্রণালয়, সচিবালয়, যেখানেই বলেন না কেন, সরকারি অধিদপ্তরে, এই বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের যে দোসর, হত্যাকারী, গণহত্যাকারী, হত্যা পরিকল্পনাকারী পরতে পরতে বসে আছে, তাদেরকে এখনো কোনো বিচারের আওতায় তো দূরে থাক, তারা এখনো তাদের জায়গায় অটল রয়েছে, চাকরিতে বহাল রয়েছে। তাদের জন্য এখনো জিম্মি হয়ে আছে অনেকেই। আমরা তাদের বিচারের জন্য আমরা এই দেশকে স্বাধীন করেছি, মুক্ত করেছি, কিন্তু তারা এখনো ঘুরে বেড়াচ্ছে কেন? তাদের বিচার কোনোদিন কি হবে? এটা আমার প্রশ্ন। কোনোদিন হবে না। যদি হতো, তাহলে এতদিন এই বাংলাদেশের যত ফ্যাসিস্টের দূষর, ষড়যন্ত্রকারী, গণহত্যার প্ল্যান করেছে যারা, দিক নির্দেশনা যে দিয়েছে যারা, তাদেরকে জেলে ভরে তাদের কাস্টডিতে দাঁড়া করানো দেখতাম, কিন্তু আমরা কিছুই দেখছি না।
দেখছি কিছু কিছু যারা মন্ত্রী মিনিস্টার বা অন্যান্য যাদের মানে কিছু লোকজন যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করেছে এবং হেলমেট অবস্থায় বা হেলমেট ছাড়া তাদেরকে নিয়ে যেতে আদালতে উপস্থিত করতে তারা এখন হাসে, মুচকি মুচকি হাসে। কেন হাসে? এই হাসার কারণটা কি? যখন স্বৈরাচারের আমলে আমাদের কিছু ভাইদের নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে, তাদের মুখ দিয়ে হাসি বের হয়েছিল। তারা কি হাসতে পেরেছে? তাদের ক্রন্দনে সবার হৃদয় কেঁদেছিল। কিন্তু যারা অত্যাচার করেছে, যারা অত্যাচার করেছিল, তারা এখন আদালতে হাসতে হাসতে যায়। এই দেশ, এই দেশের মাটি যতদিন থাকবে, এই দেশের পতাকা আমাদের মাথায় থাকবে। আর এই বাংলাদেশের জন্য আমরা, এই মা মাটি এবং মানুষের জন্য, এই পতাকার জন্য আমরা সব সময় জীবন দিতে প্রস্তুত আছি। এটা অনেক আগেই প্রমাণ হয়ে গেছে। এই প্রমাণ পাওয়ার পরেও কেন এখনো স্বৈরাচারী মনোভাব নিয়ে অনেকে চলছে, রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে? আমার একটাই প্রশ্ন, তিনি রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের চেষ্টা করবেন, নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মায়ানমারে পাঠাবেন। তারপর 3 দিন গেল না, বাংলাদেশে 1,14,000 রোহিঙ্গা ঢুকে পড়েছিল। তাহলে উনি বলেছে কি আর হয়েছে কি? দেখেন, এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে হলে যেরকম প্ল্যানিং করতে হয়, যেরকম পদক্ষেপ নিতে হয়, ওরকম পদক্ষেপে হয়তো অন্যরা ষড়যন্ত্র করতে পারে। আপনি এই বাংলাদেশের মানুষের হৃদয়ে চোট দিবেন না, কষ্ট দিবেন না। আপনাকে আমরা অনেক ভালোবাসি বিদায় আপনাকে আমরা বলি, আপনার স্থানটা ভালো রাখতে হলে আপনার জায়গা থেকে যেই পদক্ষেপ নিলে বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে মাথায় তুলে রাখবে, আপনাকে আপনার সম্মানের জায়গায় রাখবে, ঠিক সেই কাজটি করবেন। ধন্যবাদ। সামনে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব।